আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে পারফেক্ট স্বাদে কালাবুনা। এই বিফ কালাবুনাটা খেতে কিন্তু দারুণ, সেটা কম আর বেশি সবারই জানা আছে। আর তৈরি করার প্রসেস অনেকের কাছে আসলে অনেকটাই ঝামেলার মনে হয় আর ওভার মশলা মনে করেন। আসলে কম মশলা দিয়ে কীভাবে এই কালাবুনাটা করবেন সেটা নিয়ে সম্পূর্ণ এপিসোডটা থাকবে। আর এই কালাবুনাটা তৈরি করা কতটা সহজ সেটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতেই পারবেন। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। এর জন্য আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কালাবুনার যে মশলাটা আছে ওটা 1 প্যাকেট নিয়ে নিলাম। এখানে 1 প্যাকেট দিয়ে আপনি 2 কেজি গরুর মাংস রান্না করতে পারবেন, মানে কালাবুনা তৈরি করতে পারবেন। ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে, একটা বড় আর একটা ছোট। প্রথম পর্যায়ে কিন্তু বড়টাই ব্যবহার করতে হয়। আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিলাম আর প্যাকেটের মশলা থেকে ঠিক অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে যে বড় প্যাকেটটা আছে ওটা থেকে অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় আকারে কেটে এরপর প্রতিটা লেয়ার আলাদা করে নিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস, সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়া কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মাখায় নিতে হবে। আর এখানে যদি সম্পূর্ণ মশলাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই 2 কেজি পরিমাণের গরুর মাংস হতে হবে। মাখিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা। এরপর ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটাকে হাই করে অপেক্ষা করব একবার বলক আসা পর্যন্ত। প্রায় 5 মিনিট পর আমি ফিরে আসলাম, যখন এরকম বলক ওঠা শুরু করলো। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। আর চুলার আঁচটাকে আমি এখনও হাইয়ে রাখলাম। মাংস থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে। সব কিছু নিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে আমি কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে যায় আর তেলটা বেরিয়ে আসে। প্রয়োজন হলে আরও পানি অ্যাড করব। আমি চুলার আঁচটাকে এখন মিডিয়াম করে দিলাম আর কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পানিটা টেনে যায় আর মাংসটা পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ পর যখন মাংস থেকে এরকম তেল ছাড়া শুরু করবে আর এক্সট্রা কোনো পানি থাকবে না, সেই পর্যায়ে এসে আবার একটু মিশিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিটের জন্য রেখে দিলাম। মূলত এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ততই টেস্টি হবে। মাংসটা এখনও সিদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে এখন গরম পানিটা অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, এতে কিন্তু সিদ্ধ হতে কম সময় লাগবে। গরম পানিটা দিয়ে দিলাম আর এর মধ্যে পানির পরিমাণটা কোনো নির্দিষ্ট না। মাংসটা সিদ্ধ হতে কী পরিমাণ পানি লাগবে সেদিক খেয়াল করে এখানে পানিটা অ্যাড করতে পারবেন। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করব ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত আর মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে দিবেন, তা না হলে কিন্তু পাতিলের তলায় আবার মাংসটা লেগে যাবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু তেমন একটা পানি নাই, অনেকটা পানি টেনে আছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মশলার যে ছোটো প্যাকেটটা আছে তার থেকে ঠিক অর্ধেকটা দিয়ে দিব। পুরোটা দিবেন না, অবশ্যই অর্ধেকটা দিবেন, যেহেতু এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস আমি কালাবুনা করতেছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম করে দিলাম। মিডিয়ামে রেখে আমি এটাকে আবারও 5 মিনিট জাল দিয়ে নেব, যাতে বাড়তি যে মানে তেলটা বা পানিটা আছে ওটা টেনে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখেন এর মধ্যে কিন্তু একেবারেই পানি নেই, যা আছে তেল। আর মাংসটা অনেকটাই রান্না কমপ্লিট। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় আকারে কেটে এরপর লেয়ারগুলো আলাদা করে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে অপেক্ষা করব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি ফিরে আসলাম আর রান্না এখন সম্পূর্ণই কমপ্লিট। এই পর্যায়ে এসে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব। এরপর এটা গরম গরম পরিবেশন করতে পারেন পছন্দ অনুযায়ী যে কোনো খাবার দিয়ে।
রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাংসটা কী পরিমাণ সফট হলো আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে একটু দেখিয়ে দিব। এটা উপর দিয়ে কালো হলে কিন্তু পুড়ে যায়নি, ভিতরে কিন্তু জুসি ভাবটা আছে আর একেবারে সফট, খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এটা খেতে অসাধারণ। আশা করি রেসিপিটা দেখার পর একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনার কাছে রেসিপিটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।